এখন শুরু হচ্ছে আমাদের ক্লাস 9-এর এপিসোড 3 ট্যাক্সোনমি যে পার্টটা আছে সেই পার্টে 3 নম্বর এপিসোড আমাদের শুরু হবে। তোমরা সবাই রেডি হও। এখন আমরা যে প্রশ্নের সমাধান করব সেটা হলো জগৎ কি, অর্থাৎ জগৎ কি। জগৎ বর্গীজ গ ত, এইটা বানানটা ভুল আছে, এর জন্য পাশে স্পেলিং করে দেওয়া আছে বর্গীজ গ খণ্ডের ত। জগৎ কি, এটাকে হবে কিংডম, ইংরেজিতে হবে কিংডম, ঠিক আছে। তারপরে ট্যাক্সন, এই প্রজাতি কি, ট্যাক্সন কি, দ্বিপদ নামকরণ কে করেন, ICBN ফুল ফর্ম। এখন দেখো ছাত্রছাত্রীরা, জগৎ কি, জগৎ হচ্ছে কিংডম। শ্রেণীবিন্যাসে সাতটা ধাপ আছে: রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। সর্বোচ্চ স্তর হচ্ছে রাজ্য আর সর্বনিম্ন হচ্ছে প্রজাতি। জগৎ কি, জগৎ হলো শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক হলো জগৎ, অর্থাৎ এই যে কিংডম, রাজ্য, সর্বোচ্চ একক, শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক হলো জগৎ বা কিংডম, আর এই কিংডমে থাকবে বাংলা হচ্ছে রাজ্য। ওকে, এখন দেখো এর পরের প্রশ্নটা হচ্ছে প্রজাতি কি। প্রজাতি দেখো শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক, রাজ্য সর্বোচ্চ একক বা কিংডম সর্বোচ্চ একক, আর প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক, স্পিসিস। শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হলো প্রজাতি। তাহলে প্রজাতি কাকে বলা হবে? যাদের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট এবং যারা নিজেদের মধ্যে প্রজনন কার্য করতে পারে এবং নিজেদের বৈশিষ্ট্য সম্পন্ন জীব, নিজেদের মতো আকার আকৃতি বিশিষ্ট জীব তৈরি করতে পারবে, তারাই হচ্ছে প্রজাতি। তাহলে বোঝা গেল প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক। এখন দেখো ট্যাক্সন কি। এটা একটা শ্রেণীবিন্যাস, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এটা একটা শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা একককে বলা হবে ট্যাক্সন। তাহলে বোঝা গেল ট্যাক্সোনমি, অর্থাৎ এই যে শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা একক, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, প্রত্যেকটা হলো এক একটা ট্যাক্সন। রাজ্য একটা ট্যাক্সন, পর্ব একটা ট্যাক্সন, শ্রেণী হলো একটা ট্যাক্সন, বর্গ একটা ট্যাক্সন, গোত্র হলো ট্যাক্সন, গণ হচ্ছে ট্যাক্সন, প্রজাতি হলো ট্যাক্সন। শ্রেণীবিন্যাসের প্রতিটি একক হলো এক একটি ট্যাক্সন। এখন দেখো ছাত্রছাত্রীরা, দ্বিপদ নামকরণ প্রবর্তন কে করেন? দ্বিপদ নামকরণ মানে দুটো পদ নিয়ে যখন নামকরণ করা হয় তখন তাকে বলা হয় দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ এর আগেও তোমাদের বলেছি যে দুটো পদ নিয়ে হবে নামকরণ, একটা হচ্ছে জেনাস আর একটা হচ্ছে স্পিসিস, ঠিক আছে। দেখো এখানে একটা বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে লেবিওরোহিতা। লেবিওরোহিতা হচ্ছে রুই মাছের দ্বিপদ নাম। রুই মাছের দ্বিপদ নাম, লেবিও হচ্ছে জেনাস আর রোহিতা হচ্ছে স্পিসিস। মানুষের হোমো স্যাপিয়েন্স, হোমো হচ্ছে জেনাস, স্পিসিস হচ্ছে স্যাপিয়েন্স। তাহলে দ্বিপদ নামকরণ, দুটো পদ নিয়ে যে নামকরণ তাকে বলা হয় দ্বিপদ নামকরণ। একটা হবে জেনাস আর একটা হবে স্পিসিস। এই দুটো পদ নিয়ে যখন নামকরণ হবে তখন তাকে বলা হবে দ্বিপদ নামকরণ। আর এই দ্বিপদ নামকরণ করেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন। ICBN এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। তাহলে কি হলো? ICBN ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, এটাই হবে ICBN এর ফুল ফর্ম। ওকে।